হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আজকে কবে তারিখ? আজকে হচ্ছে সানডে, 22 তারিখ। তো আজকে আমরা গ্যাংটকে একটু পরেই বেরিয়ে যাব। আমরা এখনও গ্যাংটকেই আছি। তো এখন আমরা যাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আমরা একটু এমজি মার্গে ঘুরবো। তো তারপরে 11টায় আসবে গাড়ি, তো সোজা শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে বাড়ি। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। হ্যাঁ, আমাদের টিকিট ছিল কালকে, কিন্তু আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ওয়েদার তো জানোই কীরকম খারাপ, তো ওই জন্য সেরকম আর কিছুই দেখার নেই। দেখলাম যেভাবে শিলিগুড়িতে যে টাকায় থাকবো একদিনে, সেই টাকায় আমাদের বাস করে চলে যাওয়া যাবে। হ্যাঁ, তো আমাদের টিকিটটা আমরা ক্যান্সেল করে দিয়েছি ট্রেনে, তো আমরা বাসে করে বেরিয়ে যাব আজকেই। তো যাই হোক, তো চলো এখন আমরা ব্রেকফাস্টে কি খাচ্ছি তো সবটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এমজি মার্গে ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রেডি? তো চলো এখন লাস্ট দিন। তো আমাদের তো আমরা তো বলে দিয়েছি যে আমি আগে চলে যাচ্ছি। আমরা কালকে আমাদের যাওয়ার কথা ছিল, তো আমরা মানে আমরা আগেই চলে যাচ্ছি। আমরা বাড়ি গিয়ে মাংস ভাত খাবো। চলো সব বেরো, চলো। এখন আমি চলে এসেছি যেখানে ব্রেকফাস্ট হবে, সেই রুমটায়। আর সেই রুম থেকে ভিউ দেখো, জাস্ট অসাধারণ ভিউ। আগের ব্লগেও তোমরা দেখেছো, কিন্তু কালকে তো একদম পুরো মানে এগুলা ছিল, ওই জন্য হয়তো এই যে এত সুন্দর এখানে ভিউটা দেখো। আর এই যে এখানে সব খাবারের জন্য চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড, আর ওদিকে রয়েছে আলু পরোটা, বাটার জ্যাম, আর ওদিকে দেখো ডিম সেদ্ধ, আচার রয়েছে। তো ওদিকটা একটু দেখাও দেখি। এই যে আলুর পরোটা দিয়ে আচার, এই যে আলু কা পরাঠা, अंडा, যে ব্রেড, জ্যাম কোথায় গেল, বাটার, আর ওই যে জ্যাম। চলো খাওয়া দাওয়া শুরু করে নিই। টাটা। তো এখন যাচ্ছি আমরা মেলের উদ্দেশ্যে। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, তো গাড়িতে উঠে পড়েছি এখন। তো এবার যাচ্ছি আমরা মেলে। তো এরপরে আমরা চলে আসব, এসেই বাড়ি, পুরো বাড়ি না মানে এরপরে আসবো শিলিগুড়িতে যাব। তো লাস্টবারের মতো মেলটা একটু দেখে আসি। আর এদিকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে আজকে দেখতে। কালকে তো পুরো মেঘলা ছিল, ওই জন্য আমি মানে দেখাতে পারিনি, আর তোমরা কিছুই বুঝতে পারতে না দেখালেও। তো এই হলো ব্যাপার। তো আজকে রোদ ঝলমলে আকাশ। আমরা চলে এসেছি এমজি মার্গে। তো এখানে দেখো আমরা কিছু ফটো তুলছি। এই যে দিদি ফটো তুলছে, এদিকে টিনাদি দাঁড়িয়ে আছে। আমাদের ফটো তোলা হয়ে গেছে। তো এবার আমরা একটুখানি ঘোরাফেরা করে চলে যাব হোটেলে। আমরা তো নিজে শপিং করতে গেছিলাম, দেখো লাস্টে আমরা নিয়ে নিয়েছি। ওর বলছে এগুলো খুব টেস্টি খেতে হয়, তো চলো টেস্ট করা যাক। এই যে এটা হচ্ছে লালবাজারের মুখে এমজি মার্গে। আমরা রুমে চলে এসেছি, আর এই ছোট্ট বন্ধুটাকে দেখা পেয়েছি, কি মিষ্টি দেখতে দেখো। ও বুঝতে পারছে না কোথায় যাবে। তো চলো এবার আমরা তাড়াতাড়ি ছটাপট করে সব গুছিয়ে নিই। আমাদের ড্রাইভার ওয়েট করছে সেই সকাল 10টা থেকে। তো চলো এবার আমরা যাব শিলিগুড়ি থেকে সোজা বাড়ি। তো চলো তাড়াতাড়ি ছটাপট রেডি হয়ে নিই। তো ছোট্ট বন্ধুকে টাটা করে, গ্যাংটককেও টাটা করে চলে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আবার দেখা হবে। কি মিষ্টি দেখতে এটাকে। টাটা বাই। এই যে আমাদের সব রেডি, আমরা এবার বেরোবো। এই যে লাগেজ উপরে তুলে দিয়েছে।
তো টাটা গ্যাংটক। আর ওই দিকে হেলিকপ্টার চলছে। আরে সামনে গরম আসছে না দিদি, ওটা কাজে লাগবে। তো বাই বাই গ্যাংটক, আবার আসবো যখন দেখা হবে। তো এই পাহাড়টাকে খুব মিস করব আবার। তো দেখো গ্যাংটক ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ভীষণই মন খারাপ করছে। আর চারিদিকে দু চোখ ভরে দেখে নিচ্ছি লাস্টবারের মতন, আবার কবে আসবো জানি না। তো চারিদিকের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল। আর দেখতে দেখতেই দেখো চলে এসেছে সেই টার্নিং মানে রাস্তাটা যেখানে সিকিম লেখাটা রয়েছে। তো সেটা দেখে তো ভীষণ খুশি হয়ে গেলাম সবাই। আর এখানে খানিকক্ষণ আমাদের গাড়িটাও দাঁড়িয়েছিল। এখানে আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তো আমি যেটুকুনি পারলাম সেটুকু গাড়ির ভেতর থেকেই দেখিয়েছি। আমরা চলে এসেছি আসার দিনকে যে রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করলাম সেখানে। আর এখানে দেখো এখন সবাই বসে আছে। দিদির শরীরটা খারাপ করছে, টিনাদির অবস্থা খুব কাহিল, আর ওদিকে রিয়াদিরও শরীরটা খারাপ করছে। আর এই যে আমাদের দাজু ভাইয়া চাউমিন খাইয়া যাচ্ছে। ডিম উঠছে না বলো, সব দাজু ভাই খেয়ে নিচ্ছে। দাজু ভাইয়ের ফার্স্ট হয়ে গেল খেয়ে, আমাদের এখনো কিছুই এলো না ভাতে। আমরা সব আলুর পরোটা খাবো না, আমরা আলুর পরোটা অর্ডার করেছি। আলুর পরোটা তৈরি হচ্ছে, সেই আলুর বিখ্যাত পরোটা, বড় বড় আলুর পরোটা খাবো আমরা। চলে এসেছে আমাদের সেই বিখ্যাত আলুর পরোটা। এটা খাওয়ার জন্য আমরা সব বৌদির আগ্রহে অপেক্ষা করছিলাম এতক্ষণ। আর সাথে আছে দেখো দই, আর ওদিকে চাটনি। কেমন খাচ্ছ? আর আমাদের দুজনের আসেনি, তো আসছে। চলো, রিয়াদি কিছু খাবে না। হ্যাঁ, তো চলো। একটা এত বড় পরোটা আমি খাবো না, হাফ খাবো, আর হাফ নিয়ে গাড়িতে বসে বসে খাবো। তো চলো, এবার আমরা বেরোচ্ছি। তো আবারও এখনো 35 কিলোমিটারের জার্নি। তো চলো, একদম শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে চা নিচ্ছে এখন, চা খেয়ে কাছে সবাই প্রচুর লড়াই করে বাসটা ভালো হবে না? তাই তো দাদি? হ্যাঁ, চলো। তুই তো সারাদিন খেলিও না কিছু সেভাবে। আচ্ছা খা। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। তো দেখো আমরা এখন যাচ্ছি। আর ওইদিকে দেখো আমাদের দিদিরা বসেছে, ওইদিকে আমাদের অপোজিটেই বসেছে রিয়াদিরা, তার আগেই বসেছে হচ্ছে দিদিরা। এই যে টিনাদি ঘুমোচ্ছে। আমরা ওই পাশাপাশি। তো এরপরে আমরা ডালখোলায় নামবো, ডালখোলায় নেবে ডিনার করব। ডিনার করে তারপরে একদম ঘুমিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ডালখোলায় একটুখানি আমি তোমাদেরকে মানে একটু ক্লিপ দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। তো জানি না কতটা কি দিতে পারবো। তো ঠিক আছে, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই 8:30 9টা বাজে। বাইরেটা ঠিক এরকম হয়ে গেছে। এখন আসতে অনেকটা দেরি আছে। আর বাড়ি পৌঁছাতে কাল সকাল 7টা বেজে যাবে। তো মাঝখানে ডালখোলায় নেমে ডিনারটা করবো, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, চলো ডিনারটা দেখিয়ে নিই, তারপর আমি ব্লগ শেষ করে দেবো আজকের ব্লগটা। বসে গেছি, সবজি ভাত নিয়েছি। সবজি ভাত নিয়েছি। কিনা দিও সবজি ভাত নিয়েছে, ঝুড়ি আলু ভাজা, আর এখানে আলু পটলের তরকারি, আর আমাদের রয়েছে এখানে ডিম ভাত। আর রিয়াদির ওখানে আছে কি সারাদিন ভাত খাসনি, খা তাহলে। আর এই যদি পুরা মাছ ভাত, ওদিকে সবাই ডিম ভাত খাচ্ছে, আর মৌসুমি সবজি ভাত। খাও, চলো। খাওয়া দাওয়া করে দেখো উঠে পড়েছি বাসে আবার। আর এখন হচ্ছে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে।
পড়েছে, আমরাও আবার ঘুমিয়ে পড়বো। তো চলো একেবারে তোমাদেরকে নেমে আমি শেয়ার করবো, ঠিক আছে? গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটা এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো চলো গুড নাইট, আমরা ওপরে আবার উঠে পড়েছি বাসে, এবার যাচ্ছি বাড়ির পথে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর পুরো ব্লগিংটা কীরকম লাগলো, মানে আমাদের গ্যাংটক সিটি ব্লগিং পুরো 4টে পার্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।